আমরা এবার তাকেই ক্ষমতায় চাই যে কিনা চাঁদাবাজি করবে না, যে কিনা দুর্নীতি করবে না, যে কিনা দেশের কথা ভাববে, ইন্ডিয়ার গোলামি করবে না, ইন্ডিয়ার দাসত্ব করবে না এবং ইন্ডিয়াকে উচিত জবাব দিবে সব দিকে। তারা যদি কোনো কিছু করে সের প্রতিবাদ করবে, কারণ বাংলাদেশ এতদিন দাসত্ব করেছে এবং গোলাম হয়েছিল। তাই ইন্ডিয়া সেই জিনিসটাই কিন্তু চাচ্ছে। তা আমরা এমন নেতাকে নির্বাচন করব যে কিনা জনগণের কথা ভাববে, দেশের কথা ভাববে এবং কি প্রবাসীদের কথা ভাববে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কিন্তু আমরা সবাই কিন্তু কাউকে না কাউকে ভোট দিব। কারণটা কি? আমরা দেশের নাগরিক। আমরা দেশের নাগরিক হিসাবে, ভোটার হিসাবে আপনার আমার ভোট দেওয়ার অধিকার আছে। তার কারণে কিন্তু আপনি আমি কি করতে পারবো? ভোট দিতে পারবো। যেহেতু আমি একজন প্রবাসী, পোস্টার ব্যালটের মাধ্যমে আমরা ভোট দিয়েছি এবং অনেকেই ভোট দিচ্ছি। তা আমরা এবার তাকেই ক্ষমতায় চাই যে কিনা চাঁদাবাজি করবে না, যে কিনা দুর্নীতি করবে না, যে কিনা দেশের কথা ভাববে, ইন্ডিয়ার গোলামি করবে না, ইন্ডিয়ার দাসত্ব করবে না এবং ইন্ডিয়াকে উচিত জবাব দিবে সব দিকে। তারা যদি কোনো কিছু করে সের প্রতিবাদ করবে, কারণ বাংলাদেশ এতদিন দাসত্ব করেছে এবং গোলাম হয়েছিল। তাই ইন্ডিয়া সেই জিনিসটাই কিন্তু চাচ্ছে। তা আমরা এমন নেতাকে নির্বাচন করব যে কিনা জনগণের কথা ভাববে, দেশের কথা ভাববে এবং কি প্রবাসীদের কথা ভাববে। প্রবাসীরা কিন্তু এখন ঝুঁকে গেছে একটা দলের দিকে। কারণ আপনারা সবাই জানেন, আমরা বিগত দিনগুলোতে দেখছি যারাই ক্ষমতায় এসেছে তারাই কিন্তু দুর্নীতি করেছে, প্রবাসীদের কথা ভাবিনি এবং কি প্রবাসীদের দিকে খেয়ালই করেনি এবং কি এই কথাও বলেছে প্রবাসীরা দেশের জন্য কি করে। প্রবাসীরা তো তাদের ভিটামাটি বিক্রি করে তারা কি করে, প্রবাসী গিয়ে তার ফ্যামিলির জন্য টাকা পাঠায়, তারা তো দেশের জন্য কিছু করে না। তো এই সমস্ত নেতা নেত্রীরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা প্রবাসীদের জন্য কি করবে? কিছুই করবে না। তা আমরা এমন নেতা নির্বাচন করব যেই নেতা কিনা আপনাকে আমাকে সব সময় প্রায়োরিটি দিবে এবং আপনার আমার কথা ভাববে। কারণ তারা যদি আমাদের কথা ভাবে, আমরাও কিন্তু তাদের কথাই ভাববো, দেশের কথা ভাববো। কারণ আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স দেশে না পাঠাই তাহলে কিন্তু দেশ অচল হয়ে যাবে। কারণ আমরা সবসময় চিন্তা করি দেশ আমরা কি করব? এগিয়ে নিয়ে যাব, বিশ্ব দরবারে পরিচিত করব এমনভাবে, অর্থনীতি এমনভাবে মজবুত করব যাতে করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা কিন্তু সেই চিন্তাই করি। অথচ বিগত সরকারের আমলে, বিগত সরকারগুলোর আমলে যারাই ক্ষমতায় ছিল আমরা রেমিটেন্স পাঠাইছি, তারা বেগম পাড়া নিয়ে বাড়ি করেছে, অমুক জায়গায় বাড়ি করেছে, আমাদের রেমিটেন্সগুলো চুরি করেছে। যেহেতু বাংলাদেশে 3টি দল অংশগ্রহণ করছে, এর ভিতরে হলো বিএনপি এবং জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা কিন্তু সবসময় ইসলামকে এড়িয়ে চলেছি। বাংলাদেশে 92% মুসলমান, তারপরেও কিন্তু আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই না। আমরা এই বিগত বছরগুলোতে যারাই ক্ষমতায় এসেছে তারা কিন্তু ইসলামের কোনো উপকার করে নাই এবং বরঞ্চ ইসলামের ক্ষতি করেছে। যাই হোক, আমরা এবার এমন লোককে নির্বাচিত করব যার তারা দেশের উপকার হবে এবং জনগণের উপকার হবে এবং প্রবাসীদের উপকার হবে। ওই রকম একজন নেতাকেই আমরা চাই। সে হতে পারে জামাত ইসলাম এবং হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণটা কি? দুইটা দলের কথা কেন বললাম, বিএনপির কথা কেন বললাম না? তারা বিগত বছরে কিন্তু ক্ষমতায় ছিল, তারা কিন্তু প্রবাসীদের জন্য কিছুই করে নাই, দেশের জন্য তেমন কিছু করে নাই। করেছে বেশিরভাগ সময় অনেক দল ইন্ডিয়ার গোলামি। তা আমরা ইন্ডিয়ার আর গোলামি চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই, বিশ্বের ভিতরে বাংলাদেশকে উঁচু করতে চাই যাতে করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে, ইন্ডিয়ার গোলামি যেন না করে। তার জন্যই আমরা এমন একজন নেতাকে চাই যেই নেতা কিনা দেশের জন্য ভাববে, চাঁদাবাজি করবে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন।